আচ্ছা তাইলে ভাইয়া আরেকটা কথা জানতে চাই। তাইলে যে আমরা আমরা জন্ম নিলাম, জন্মের পরে আমাদের মৃত্যু আছে না? আমরা তো মারা যাবো একদিন, ঠিক তাই না? শিওর আপনি? শিওর আমরা মারা যাবো? আসিফ ভাই আপনি কেন কি জীবনে এই জিনিসটা কেন ভাবছেন আমরা মারা যাবো? ওয়াও! দারুণ কেন একটা এটাও কি জ্ঞানের হতে কথা পারে? বলেছেন ভাই। দারুণ কেন একটা আসিফ জ্ঞানের ভাই কথা বলেছেন। না, না ফারাজ ভাই আপনি কি মনে করেন না আপনি কি মৃত্যুবরণ করবেন না? আমরা আজকে এটা আই জানতে থিংক পারলাম যে করব। আমরা যে জানতে পারলাম। জেনে ভালো কোরআন লাগতেছে। হাদিসের দুনিয়াতে মুমিন না থাকলে মনে হয় এই জিনিসটা আমরা জানতেই পারতাম না। না ভাই বুঝতে আমি পারছেন? আম আপনারা একটা কথা বলেন না যে চুনাহাগা মুমিন। আমি কিন্তু চুনাহাগা মুমিনের চেয়ে অসহায়। ঠিক না? এখন না, না আপনি ভাই জানেন বলেন। সেটা হ্যাঁ। ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক এটা আপনি জানেন। না, না বলেন আপনি যেটা বলতে শেষ করেন। আপনি যেটা বলতে চাচ্ছিলেন শেষ করেন। ভাই আমি যেটা আমার মানে আমরা তো মৃত্যুবরণ করব, ঠিক না? তাইলে মৃত্যুর পরে আমাদের এই রুহু এবং আত্মা বা কোনো রুহু এই জিনিসটা কি ভাই? রুহু জিনিসটা কি খায় না মাথা দেয়? ভাই আপনি কিন্তু আমারে পেঁচে ফেলাইতাছেন। আমারে টেপে ফেলাই না দিলে তো আপনি আমি বলতে একেকটা পারব না কথা ভাই। বলতেছেন। আপনি প্রশ্নের ভিতরে যদি কোন একটা অংশ আমি না বুঝি, ভাই তাইলে আমি জিজ্ঞেস করব না ভাই আপনারে এটা কি কই তো খায় না তো মাথা দেয়? কি করে না, এটারে না দিয়া? ভাই থাকে অবশ্যই কি? আপনি জিজ্ঞাসা করবেন। কিন্তু আপনি তো বুঝেন আমি কি বলতে চাচ্ছি, আপনি কিন্তু এটা বুঝেন, ঠিক না? ভাই মানে রুহু মৃত্যুর বলতে পরে একটা ভাই রুহু জি। বলতে কোন কিছু আছে এরই তো কোন প্রমাণ নাই। আচ্ছা ঠিক আপনারা আছে ভাই। যদি আমি আমি আপনারটা মাইনা নিলাম যে রুহ বলতে কিছু নাই। আমি এইটা জানতে চাচ্ছি যে মৃত্যুর পরে আমরা যখন মারা যাব, আমরা তো প্রত্যেকটা মারা যাওয়ার পরে কি আমাদের মানি মৃত্যুর পর যেরকম আবার আমরা বলি মারাও যাবো? জান্নাত মৃত্যুর পরে আচ্ছা তারপরে ভাই মৃত্যুর পর যখন আমরা মারা যাবো, ফারাজ ভাই মৃত্যুর পর যখন মারা যাবো তখন কি হবে? আচ্ছা, এইটাই তো আমি জানতে চাচ্ছিলাম, ঠিক না? আচ্ছা আগে একটু বলে নেন যে মৃত্যু জিনিসটা কি সেটা আগে একটু বলেন তো আমার কি হয়? মৃত্যু ঘটলে কি ঘটে হয় বলেন তো একটু ভাই? মৃত্যু ঘটলে কি ঘটে? শরীরে হ্যাঁ। এই তো মানুষ তো সাধারণভাবে আমরা মারা যাই, ঠিক না? কি ওইটাই তো ঘটে মানুষের একই তো মানুষ কথা আপনি ঘুরায় কইলেন। আপনি আমাদেরকে বলেন হ্যাঁ, মৃত্যু ঘটলে আমাদের বডিতে কি ঘটে? কি হয়? মানে আমাদের হৃৎপিণ্ড বন্ধ র হয়ে যায়, তাই না? হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় এবং আচ্ছা রক্ত হৃৎপিণ্ডের কাজটা কি? হৃৎপিণ্ডের কাজটা কি? হৃৎপিণ্ডের কাজটা হইলো গিয়ে আপনার পুরা বডিতে আপনার রক্ত সার্কুলেশন করা। সার্কুলেশন গুড ভেরি গুড। এখন রক্ত সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে তো অ আমাদের যে কোষগুলা আছে সেই কোষগুলা যদি হ্যাঁ, নতুন রক্ত কোষগুলা না পায় তাইলে সেগুলা তো মারা যায় ভাইয়া, ঠিক সেগুলা না? মারা যাবে। হ্যাঁ, সেগুলো নষ্ট হয়ে জি। যাবে, মারা যাবে, পইচা যাবে, তাই না? পইচা যায়। হ্যাঁ, এখন এরকমই কিছুক্ষণের মধ্যেই বিষয়টা এরকমই। ডেড বডিটারে তখনই রাখলে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই গন্ধ-টন্ধ ছিটা যায়। গরমকাল হইলে গন্ধ-টন্ধ ছিটা যায়, তাই হুম, না? যখন রক্ত এখন চলাচল না করে তখনই সাধারণভাবে আমাদের এই যেকোনো মানুষ গায়ে হাত দেওয়ার পরে দেখা যায় শরীর ঠান্ডা হয়ে গেছে বা এরকম কিছু কোষগুলা যখন কাজ না করে তখনই বলে যে সে মারা গেছে। এরকমই তো আচ্ছা। বিষয়গুলা, ঠিক এখন না? আপনি যে কথা বলতেছেন, এই কথাটা কি দিয়ে বলতেছেন? মুখ দিয়ে বলতেছেন, তাই না? জি। মুখ দিয়ে আ বলতেছি, ব্রেইনের কান সাহায্যে দিয়ে বলতেছি। শুনতেছেন কান দিয়ে জি। শুনতেছেন, চোখ দিয়ে দেখতেছেন এবং এই সবগুলা কাজ করতেছে ব্রেইনের কারণে সবকিছু কাজ করতেছে, তাই না? হ্যাঁ। জি, এবং এই ব্রেইন হচ্ছে আপনার চেতনা। মানে হচ্ছে আপনি যে চিন্তা করতেছেন এটা পুরাটাই ঘটতেছে ব্রেইনে। তাই না? জি, জি, এই আপনার যে অতীত স্মৃতি, মানে মনে করেন ছোটকাল থেকে এই পর্যন্ত কি ঘটছে, আপনার বাবা কিভাবে আপনারে নিয়ে খেলছে, আপনার মা আপনারে কিভাবে খাবার-দাবার দিছে। এই সমস্ত অতীতের স্মৃতিগুলো আপনার ব্রেইনে জমা থাকে, তাই না? জি। মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যে ব্রেইনের একটা জায়গায় যদি জোরে একটা বাড়ি লাগে তাইলে মানুষ একটু কিছুক্ষণের জন্য স্মৃতি হারায় ফেলতে পারে বা কয়েকদিনের জন্য হ্যাঁ, জি এরকম অতীত হয়। স্মৃতি হারায় ফেলতে পারে। তার মানে যদি ব্রেইনের ভিতরে সেই স্মৃতিগুলা জমা থাকে, সমস্ত কিছু আপনার সমস্ত চেতনা, সমস্ত স্মৃতি, আপনার হুম, সমস্ত অনুভূতি, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হইল তাইলে আপনার মস্তিষ্ক, তাই না? জি, মস্তিষ্কের ভিতরে কি থাকে ভাই? কোষ থাকে। হুম, নিউরন জি থাকে, কোষ থাকে। নিউরন কোষ, তাই না? হুম, এখন এগুলা যদি নষ্ট হয়ে যাওয়া শুরু করে, তাইলে তো আপনার তো চেতনাও তাহলে সেখানে শেষ। আপনি জি, তো আর কোন কিছু চিন্তা করতে পারবেন না। আপনার না কোন সেন্স থাকবে না। আপনি কোন কিছু দেখতেও পাবেন না, শুনতেও পাবেন না। একদম ঘন কালো অন্ধকার। ওইখানে আপনার চিন্তা করার ক্ষমতাও নাই। ভাই কোষগুলো তো নষ্ট হয়ে গেছে। তখন চিন্তা করার ক্ষমতা থাকবে কোথা থেকে? তাইলে আপনি বুঝবেন কেমনে যে আপনি মরছেন? এটা তো আপনি বুঝবেনই না। হুম, ভাই ভাই কি বলেন? এটা আপনি তো ঠিক আছে। মরার আগ পর্যন্ত আপনি টের পাইবেন যে কষ্ট হইতেছে, এটা ওইটা হইতেছে। কিন্তু মরার জি, পর তো আর আপনি বুঝতে পারবেন না যে আপনি মরছেন নাকি এই সেন্সও তো আপনার থাকবে না। তাই না? আপনি শেষ। মানে না। ওইটা হচ্ছে আপনার একদম এন্ড, দি এন্ড। হ্যাঁ? ওইটার পরে আর কিছু নাই ভাই। হ্যাঁ? আপনার বডি তখন ওই পইচা-টইচা যাবে, মাটিতে দিলে পইচা-টইচা যাবে, পোকামাকড় এসে খায়া যাবেগা। তাইলে এই পৃথিবীতে আমরা যা ভালো কাজ করলাম বা খারাপ কাজ করলাম, এইটার কি কোনো বিচার হবে না? এটার কি কোনো এটা তো আপনি একটা আশা করতে আপনি পারেন যে এরকম এরকম বিচার আপনি হবে, এরকম বিচার কান্নাকাটি হবে। করে বললে, এত কিউট করে যদি কান্নাকাটি করে বলেন তাহলে নিশ্চয়ই হবে। আপনার হুম, না চেতনা-মেতনা ভাই, কাজ না করলে কোনো না কোনোভাবে নিশ্চয়ই হবে। ওকে ভাই না হবে যান। চেতনাটা যান হবে। শোনেন প্রধান ভাই আপনি যদি আমারে প্রতি মাসে ৳৫,০০০ করে পাঠান তাহলে বিচারটা ভালোভাবে হবে, হ্যাঁ? আর যদি না পাঠান তাহলে হবে না। ভাই আপনার প্রয়োজন হইলে পাঠামু, সমস্যা বেডা মানুষের কি কিউট আবেদন ভাই। তাহলে কি ভাই বিচার-টিচার হবে না ভাই? এত কিউট করে কেমনে আবেদন করে? না ভাই ভাই তাইলে আরে ভাই বিচার-আচার হবে। কোন এটার সপক্ষে কি কোনো মানে এভিডেন্স আপনার কাছে আছে নাকি জাস্ট আপনার না ভাই। মনে খায়েশ হইতেছে বিচার হইলে ভালো হইতো? বিচার কি হবে না? হুম, এটা কি আপনার হুম। মনের খায়েশ নাকি এটার পেছনে আপনার কোনো প্রমাণ আছে যে বিচার হবে? না ভাই আমার কাছে কোনো প্রমাণ নাই। কিন্তু আমরা জাস্ট মনে মুসলিম একটা খায়েশ আছে যে আমরা যে বিশ্বাস বিচার করি হইলে ভালো এই হইতো। যে আপনার ভাল লাগতো নাকি?
না আমার ভালো লাগে অন্ধবিশ্বাস কি করেন। আসবে যাইব? বিশ্বাস করেন তো আমার জিনিস ওই যে আমার ভালো লাগে কি কিছু অন্ধবিশ্বাস আসবে করেন। যাবে? ইসলাম কি ওই যে আমার ওই যে দেখেন মতাদর্শে ওই যে চলবে ভাই? দেখেন ভাই ফারাজ আপনার ভাই ভালো লাগে যেমন কিছু আসবে যাবে না, আপনার অন্ধবিশ্বাসে তেমনি কিছু আসবে না। কিন্তু কিসে আসে যাবে? প্রমাণে আসে যাবে। প্রমাণটা কি আছে ভাইয়া? প্রধান ভাইয়া? না ভাইয়া প্রমাণ তো আমার কাছে কিছু নাই ভাই। তাইলে কি ফারাজ ভাই আপনি আসলেও কোনো কিছু আসে যায় ভাই? তাহলে কি ফারাজ আসলেও ভাই কোনো কিছু আসে যায় প্রধান ভাই? ফারাজ ভাই আপনি কিন্তু ওনারে ইয়া করতেছেন। দেখেন ওনার কিন্তু এই যে ছোটকালে পাশের বাসার সখিনা কথা দিছিল বুঝছেন? পরে সখিনা গিয়ে আরেকবার বিয়া করছে। এখন মরার পরে কি সখিনারে আমাকে প্রধান ভাই পাইবো না? এটা কেমন কথা কইলেন ফারাজ ভাই? মরার পরে তো পাবেই, তাই না? সখিনারে তো পাইতেই হবে। না পেলে দেখেন মরার পর সখিনা দরকার হইলে এম কে হাসানের সাথে গলায় গলা ধরে প্রেমের সবই বাকি যায় চলে যায়। এখন ফারাজ সখিনা ভাই সখিনার ছ্যাঁকা দিয়ে গেছে গা। সখিনা কি আইবো না মরার পর আইবো না আপনার কাছে? ভাই এটা আপনার খায়েশ হইতে পারে যে হ্যাঁ, মরার পরে সখিনা আর আপনি একলাগে বৃষ্টিতে ভিজা, ভিজা গান করবেন। কত সুন্দর সিনেমার মতো, হ্যাঁ? তাই বেদের মেয়ে জ্যোৎস্না তাইলে আসিফ পিছনে আসিফ ভাই বেদের মেয়ে জ্যোৎস্না বাজতে থাকবে আর আপনারা ২ জন নাচতে থাকবেন। এটা আপনি কল্পনা আস করতে পারেন। কিন্তু এটার না, সপক্ষে না তো কোন প্রমাণ আসিফ নাই ভাই তো ভাই। আসিফ ভাই আপনি কি বলতে চাচ্ছেন তাইলে মৃত্যুর পরে কোন জিন্দেগি নাই? মৃত্যুর এরকম পরে কিছু? যদি জিন্দেগি থাকে তাহলে তো এটার মৃত্যু হইল না ভাই। তাইলে তো তার মানে আপনি বাইচে আছেন। এই পরকাল আছে না? একটা এই অদ্ভুত, অদ্ভুত এ ভাই একটু আগে কইলেন না ভাই আপনার চেতনা বেতনা বেড়ে যাবে। যদি আপনার হ্যাঁ, জীবনও দেয়, হ্যাঁ? ওটা হ্যাঁ, ওই জীবনে কি করবেন ভাই আপনি? জিন্দা লাশ হয়ে থাকবেন। হ্যাঁ, ভাই এইটা মানে এখন আমরা যে মারা যাই, আপনাকে একটু আগেই বললাম যে আপনার সবকিছু ঠিক আছে। ব্রেইন আমাদের কোষগুলো মৃত্যুবরণ করলো, পইচা গেল, গইলা যাইল। কিন্তু আচ্ছা ধরে আমরা নিলাম যে এই প্রধান ভাই, ধইরা নিলাম মৃত্যুর পরে আপনি আবার জিন্দা হইছেন। ওই জিন্দা হ্যাঁ, হওয়ার পরে আপনি দেখবেন কি দিয়া? শুনবেন কি দিয়া? আর চিন্তা করবেন কি দিয়া? কোন তো এটা একটু? দেখমু কি দিয়া? দেখমু চোখ দিয়া। ও মা! চোখ তো পইচা গেছে। চোখ তো মাটিতে পইচা গেছে গইলা গেছে। এগুলা তো কোরআনে আছে না যে আবার পুনরায় মানুষকে জীবিত প্রমাণ করব। প্রমাণটা অন্ধবিশ্বাস না ভাইয়া। প্রমাণটা কি? যে এটা আবার যে যুগ আবার যে হবে সেই এটা প্রমাণটা কি? আপনি তো ভাই বললেন না যে ভাই স্যার সবকিছু কি অন্ধবিশ্বাসে প্রমাণ কিছু আসা যায় না। সবকিছু কি ভাই আ প্রমাণ দেওয়া যায় চাইলেই? ভাই আহ প্রধান ভাই এটা থ্যাংক এটা ইউ। কাজ হ্যাঁ, করেন। আব জি ভাই আমারে আব্বা বলে ডাকবেন একটা। আমারে একটা আব্বা বলে ডাকবেন। প্রমাণ দরকার নাই। প্রধান ভাই আল্লাহ পাকে ভাই তো গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে বুঝছেন? এখন ভাই প্রমাণ চায়েন এটা না? প্রমাণ চায়েন না? হুম, সবকিছুর কি ভাই প্রমাণ হয় ভাই? কি বলেন এই ভাই? এইটা কি সবকিছুর তো প্রমাণ হয় না। এইটা কি বললে ভাই গুনাহ হয় না? বলেন। আ আমরা আপনার তো গুনাহ হইতে পারে, মুসলিম। আমার তো গুনাহ হয় না ভাই। আল্লাহ পাক হ্যাঁ, এবং মা কালী ২ জন মিল্লা কালকে রাত্রে আকাম করতে আপনার গিয়া আকাম ভাই করতে আপনার তো গিয়া আপনার তো একজন আল্লাহ পাকের একটা ফাইটা গেছে বুঝছেন? আ ফাইটা তো মইরা গেছে ভাই। মা মা ভাই কালীর আমরা সাথে ইয়ে ওইদিকে করতে না যায় যাই ওই আল্লাহ কথা পাকের না বলি এক ভাই। সেকেন্ড, এক সেকেন্ড ভাই। আমি একটু জিনিসটা এই অত্যাধুনিক থটটা একটু বুঝে নিই। আল্লাহ পাকের সাথে মা কালী করতে যায় আল্লাহ পাকের কিছু পারবে কেমনে? ভাই মা এই কালী কি মানে অলৌকিক বিষয় তো আপনি উম বুঝেন না ভাই। অলৌকিক মা কালী কি মানে শিবলিঙ্গকে ডিলডো হিসেবে ব্যবহার করছে নাকি আসিফ ভাই? অলৌকিক দুনিয়ায় মা কালীর যন্ত্র আছে, আল্লাহর ওইখানে ইয়া আছে, ব্লাক হোল আছে বুঝছেন? উম ও ভাই আচ্ছা এইভাবে তো ভেবে দেখিনি। হ্যাঁ, এবং আল্লাহর ফাইটা গেছে, ফাইটা গিয়ে আল্লাহ মেরে গেছে। এখন ভাই আসিফ সবকিছুর ভাই তো ভাই প্রমাণ হয় না ভাই। আসিফ সবকিছুর ভাই, তো প্রমাণ ফারাজ ভাই হয় না। আমরা অশ্লীল ভাষা ব্যবহার না করি ভাই। আমরা এই আমি এক ভাই কথাই তো বললাম। অশ্লীল আমি ভাষা আপনাদের যদি ব্যবহার করতে না চান, হ্যাঁ? অশ্লীল জি, ভাষা যদি ব্যবহার করতে না চান, কোরআন হাদিস পড়েন কেন ভাইয়া? ভাইয়া আপনি তো এলোমেলো কথা বলেন। ভাই কোরআন হাদিসে যে কোরআন সমস্ত হাদিস নোংরা, পড়েন কেন? নোংরা কথা বলা এই আছে যে কোরআন হাদিসের মধ্যে যে দাসী লাগাইনার কথা বলা আছে, বাচ্চা মেয়ে লাগাইনার কথা বলা আছে, এটা হুম, পড়েন কেন ভাই তখন? হ্যাঁ, এটা কি আপনি প্রমাণ দিতে পারবেন? যে আপনি এই যে বললেন আহ! একটা বাচ্চা কি কয়? ওয়াও! মনে কয় কি? ওয়াও! ভালো জায়গায় আসছেন। ফারাজ ভাই থ্যাংক ইউ ফারাজ ভাই। আপনি একদম সুন্দর জায়গা মতো নিয়ে আসছেন। হুম, আমাকে প্রধান ভাইরে খুব সুন্দর করে জায়গা মতো নিয়ে আসছেন। আচ্ছা তাহলে আমরা সেরকম মানে আপনি কোনটা চাইছেন? বাচ্চা মেয়ে লাগানি নাকি? ভাই এইসব বলা থেকে বিরত থাকি আমরা, দূরে আচ্ছা, থাকি আচ্ছা ভাই। এই হাদিসটা একটু জোরে, জোরে আমাদেরকে পড়ে শোনান ভাই। এখানে কি লেখা আছে একটু পড়ে শোনান ভাই। আপনি পইড়া শোনান ভাই। না, না আপনি পড়েন এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে বাংলায় লেখা তো আমি বাংলা দিছি আপনার জন্য। পড়েন। আমি অন্ধকারে আছি তাই। আপনি না, না পইড়া শোনান। স্ক্রিনে তো আর অন্ধকার নাই। স্ক্রিনে অন্ধকার হইলে আপনি মানে কথা বলতেছেন কিভাবে? পড়েন, পড়েন অসুবিধা কি? হাদিস পড়লে সওয়াব আছে। কোনটা কোনটা পরিচ্ছেদ থেকে? হ্যাঁ, হ্যাঁ পরিচ্ছদ থেকে পড়েন। হুম। পড়েন, পড়েন ভাই জোরে, জোরে জি পড়েন। ভাই একটু। আও যাই হতে বর্ণিত তিনি বলেন, আমি জুহরি রাহীকে জিজ্ঞাসা করলাম যে, একটি লোকে একটি দাসী ক্রয় করল। যে কখনো ভাই বুঝা যাচ্ছে না কিন্তু লেখাগুলো। আরেকটু বড় করা যায় স্ক্রিনটা? খুব আ সুন্দরভাবে দেখা যাচ্ছে তো ভাই ফটো কিন্তু। জুম ইন করতে পারেন? ফটো যেভাবে জুম ইন করে ২ আঙ্গুল দিয়ে হায়ে যে ধরে উপনীত হইনি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এমতো অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বলেন ৩ মাস। জি ভাই বলেন। আচ্ছা এই হাদিসটা একটু বুঝায় দেন আমাদেরকে। এখানে কি বলা হইছে বুঝলাম না তো।
কেন বুঝবেন না? আপনার কাছে এগুলা সকল তথ্য প্রমাণ আপনি রাইখা দিছেন। আপনি বুঝবেন না কেন? অবশ্যই আপনি বুঝবেন, আচ্ছা জানবেন। আপনি তারপর আপনি একটু বুঝাই দেন বুঝায় ভাই, দেন। আমাদের হিকমা কম ভাই, আপনার তো অনেক হিকমা আছে, আমাদের হিকমা দিয়ে বুঝাই দেন ভাই। আমাদের হ্যাঁ? হিকমা নাই যেহেতু ইমান নাই, আপনার ইমান আছে না, একটু বুঝাই দেন। ফারাজ ভাই আপনি তো ভালো বুঝেন। আপনি বুঝাই দেন। আরে ভাই সমস্যা কি? আমি বুঝি না ভাই, আমি 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 একটা বোকা ছেলে, আমার হিকমা নাই, ইমানও নাই, আমার একটু ইমান দিয়ে বুঝাই দেন। ইমানের কেন মশলা আপনার মাখায়া মনে করেন একটু, ইমানের মশলা মাখায় একটু বুঝাই দেন আমারে। আমি তো ইমান ছাড়া বুঝতে পারতেছি না এটা। আচ্ছা এটা কি সহিহ হাদিস? সহিহ। ওই যে নিচে লেখা দেখেন তাকদীর হাদিসের তাকদীরে সনদ সাহি, সহিহ। সাহি ভাই। ভাই ভুল ত্রুটি হইতে পারে না? এই ওটা ভুল ত্রুটি হয়েছে কিনা ওটা পরে দেবে, যতদূর বুঝছেন ওটা বুঝাই দেন আমার একটু। হ্যাঁ, এটা তো এটাই বুঝলাম যে ৩ মাস আগে ইয়া করা যায় না। ঠিক না? কি করা যায় না? ভাই পেঁচে ফেলান কেন? আপনি তো জানেন, যাই না আবার আমাকে জিজ্ঞাসা করতেছেন কেন? কার সাথে কি করা যায় না সেটা তো বললাম না ভাই, 3 মাসে আগে কার সাথে কি করা যায় না? মানে এইখানে বলছে যে একটি লোক একটি দাসী ক্রয় করলো। সে কখনো সে এখনো, হায়েজে উপনীত হয় সে- হয়নি। সে হায়েজে এখনো উপনীত হায়াজে বলতে কি উপনীত। বোঝায়? আমি তো এটা বুঝি না। আপনি কোন ভাই, আমি তো বুঝতেছি না হায়াজে উপনীত বলতে কি বোঝায়। হায়েজে উপনীত বলতে কি মানে এটা কি সে বয়সের ব্যাপারটা বলল? আপনি বুঝতেছেন না, আপনি বুঝতে পারলে আপনার তো ভাই ইমান আছে, আপনি একটু বুঝাই দেন আমাদের ইমান হুম। দিয়ে। গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? বয়স না হইলে তো সম্পর্কে জড়াইতেই পারব না, ঠিক না? কিন্তু এখানে কি এটা লেখা আছে প্রথম ভাইয়া? না এটা তো নাই ভাই। কি লেখা আছে এখানে? তাহলে আপনার ওই আবেগ বাদ দিয়ে এই জায়গায় যেটা লেখা আছে ওটা আমার একটু বুঝাই দেন। ভাই বুঝছি আপনি আমার একটা ট্যাপে ফেলাই দিছেন। আমি একটা কথা বলছি, আপনি আমারে এখন হাদিসে নিয়ে গেছেন। আপনি না বললেন ভাই কি যে অশ্লীল ভাষা ব্যবহার করতেন না, আমরা একটু এই শালীন বিষয়টা আপনি বুঝাইতে এত কষ্ট পাইতেছেন কেন বুঝতেছি না। হাদিস আপনার জন্য, মুমিনের জন্য হাদিসের ট্যাপ হয়, এই জিনিসটা তো প্রথমবার শুনলাম। মইদিন ভাই, আসিফ ভাই, আসিফ, হাদিস মুমিনের জন্য ট্যাপ, এটা এটা কি জিনিস ভাই? ট্র্যাপে ফালাই দিছেন ভাই। এই ট্র্যাপে এই আদি যদি যাই না আপনি আমাকে মুমিন ভাইটারে ট্র্যাপে ফালাই দিছেন ভাই। এটা ঠিক করলেন না। ভাই ২ ভাই তো মজা লইতাছেন করার। হাদিস আপনার জন্য ট্যাপ হইলো কেমনে? এটা একটু আমারে বুঝাই দেন ভাই। সহিহ না ভাই হাদিস হাদিস নিয়ে আপনার জন্য ট্যাপ, এটা হাসি কেমন ঠাট্টা করা কেমন যাবে না সম্ভব? ভাই। এটা হাসি ঠাট্টা করলে ঈমান থাকবে না ভাই। ঈমান নষ্ট হয়ে যাবে। না, না, আরে আপনি আইসেন, আপনি আমারে বুঝাই দেন। আপনি এটা ট্যাপ মনে করতেছেন এই কেন? আপনি আমারে এইটা ঈমান এইটা দিয়ে বুঝাই এইটা ভাই এইভাবে তো একটা লাইন বা একটা ইয়া দিয়ে আমরা তো বুঝতে পারব না। এটা কি মানে কোন সময় এটা ইয়া করছে, নাজিল হইছে বা কোন সময় হাদিসটা এই আচ্ছা, সকল কোন সময় নাজিল হইছে এটা, এই আয়াতের মধ্যে যদি ইয়ে থাকে, মানে হাদিসের সাথে যদি সময় সম্পর্কিত থাকে, তাইলে আপনি বলতে পারবেন। কিন্তু হাদিসের সাথে তো সময়ের কোনো সম্পর্ক নেই। হাদিস কি সময়ের সম্পর্কে কিছু বলা আছে? ভাই নাকি এটা পারমানেন্ট সবার জন্য, সবসময়ের জন্য, কোনটা? এটা সবসময়ের জন্যই, কিন্তু শোনেন কোরআনগুলা এইভাবে তো নাজিল হয় নাই। এটি বিভিন্ন সময় নাজিল হইছে। আচ্ছা, বিভিন্ন সময়টা আমার পরে সময় পরে দরকার হলে পরিপ্রেক্ষিতে মিলাই দেখব। যখন জি। সময় দরকার হলে আমি মিলাই দেখব কোন সময়টা নাজিল হইছে। বর্তমানে এটা এখন ইম্পর্টেন্ট না। যে দূর লেখা আছে ওদূর একটু বুঝাই দেন। ভাই বুঝতে পারছি তো এটা তো আমি বুঝছি। এমন না যে বুঝি নাই। আমি বুঝি নাই ভাই, আমি বুঝি নাই তো। আমাকে একটু বুঝাই দেন। দর্শকরা আছে, উম দর্শকদের একটু বুঝাই দেন। দর্শকরে দর্শকও বুঝে। দর্শক কি বুঝে না? সকল কিছু আমি দর্শক বুঝি নাই, বুঝে। আমি বুঝি নাই না, অনেক দর্শক আছে বোঝে না। আমারে বুঝাই দেন ভাই। হুম। এইটা এইটা আরেকদিন বুঝাই দিমু ইনশাআল্লাহ। আপনার এই না, 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 এই আজকে আয়াতটা আমি ভাই স্ক্রিনশট ইনশাআল্লাহ দিয়ে মানে রাইখা দিলাম। আল্লাহর উপর ছেড়ে দিলাম। এটা ভাই আপনার ইনশাআল্লাহ ঘুষ্টি মারি আমি ভাই, আপনার ভাই, এখন ভাই, ভাই, বুঝাই ভাই, দেন। ভাই এইভাবে বলবেন না। এই এটা চেষ্টা একটু করব বুঝাই দেন ইনশাআল্লাহ ভাই। আরেকদিন। আমি না, কি না, আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার আরে করছি ভাই? আরে ভাই আমি কি কইছি আপনি খারাপ ব্যবহার করছেন? আমার একটু বুঝাই আমি দেন কি কোনো ভাই। এলোমেলো কথা বলছি ভাই বলেন? ফারাজ আরে ভাই ভাই আমি তো বুঝাই আপনার দেন ভাই। সময় নষ্ট করেন না। প্রধান ভাই আমাদেরকে না একটু আমি তো বুঝাই দেন বললাম ভাই। এটা আমি কি তো বললাম এটা আরেকদিন এই বিষয়টা নিয়ে আমি আরেকদিন আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। আরেকদিন যুক্ত হয়ে আপনারে আমি ইনশাআল্লাহ ভাই চেষ্টা করব। এই পর্যন্ত আপনার মতো হাজারা মুমিন আসছে, হাজারা মুমিন আইসা বইলা গেছে যে আগামীকালকে এটা বুঝা বা আগামীকালকে রেফারেন্স নিয়ে আসবো। ওই 1000টা মুমিনের মধ্যে ভাই একটা মুমিনও ব্যাক করে নাই। সো ভাই আমি আপনাদের তো ট্রাস্ট না, করতে না পারতেছি না। আমি বিশ্বাস এরকম করার বলতে কোনো চাই না কারণ, ভাই। আমি যদি আমি এইটা আপনি যে আলাদা ভাই আজকে না বুঝাবেন আমি 3 লাইন বুঝাইতে ভাই আপনার 14 ঘন্টা লাগবে নাকি? বুঝান। কি আমি কি যদি বলা না আছে একটু বুঝান। আমি 3 লাইন আরেকদিন যুক্ত লাগবে। হয়ে ভাই যদি না এতক্ষণ টাইম আপনি ওয়েস্ট করলেন ভাই। এই হাদিস আমি 50 বার বুঝাইতে পারতাম এই এতক্ষণে। ভাই ভাই এতক্ষণ আপনি টাইম আপনি তো পণ্ডিত ভাই, আমি তো আর পণ্ডিত না। আচ্ছা ঠিক আছে। এখনো হায়াজ উপনীত হয়নি মানে কি? মানে তার বয়স হয় নাই। বয়স কিসের হয়নি বয়স মানে হয়? কি কিসের অপ্রাপ্তবয়স্ক? কিসের বয়স? তার মানে বৈবাহিক বয়স পিরিয়ডের অথবা সময়টা নাকি? এই পিরিয়ডের সময় পিরিয়ডের হয়নি। সময় তার হায়াজ, এইটাই তো। পিরিয়ডের আরে সময় ভাই হয়নি। এটা তো সাধারণ আচ্ছা, বিষয়। আপনি কি মানে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা, মানে একটা লোক একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়ে তার হিসাবে ক্রয় করছে নাকি? ঠিক আছে এইটা আমি হুম? আরেকদিন আছে না আচ্ছা ব্যাখ্যাটা একদম ঠিক সুন্দর আছে, করে মানে আমি একটা আরে ভাই হোল্ড অন। একটা লোক, আপনার একটা মুহাম্মদের এক সাহাবী, সে অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চাকে দাসী হিসাবে ক্রয় করছে। এখন তার সাথে কি করবে? এমন তো অবস্থায় লোকটি কতদিন তার সাথে সম্পর্কহীন থাকবে? সম্পর্কহীন মানে কি ভাইয়া? সম্পর্কহীন মানি সম্পর্কে থাকবে না। আলাদা থাকবে, মানে সেপারেট থাকবে। সুহবত করবে না নাকি? সম্পর্কহীন থাকবে মানে তো সুহবত করবে না, তাই না? মিলামেশা করবে না, এটারই বলছে।
সুহবত তো ভাই মিলামেশা তো ধরেন আপনিও তো আপনার বন্ধুর সাথে মিলামেশা করেন, সুহবত তো পারেন না। আপনি তো যাই বলেন না যে হুজুর, হুজুর আমি আমার বন্ধুর সাথে বদমাইশে ধরে কতদিন রইছে সম্পর্ক আপনাকে, বুঝছেন থাকি। ফারাজ ভাই? ভাই ফারাজ ভাই, শুনেন ভাই প্রধান ভাই, আপনি তো যে আপনার হুজুরে জিজ্ঞেস করেন না, হুজুর আমি আমার দোস্ত করিমউদ্দিনের সাথে কয়দিন সম্পর্কহীন থাকবো, তখন তো আপনার হুজুরে কয় না ভাই আপনার আপনার বন্ধুর যে কয়দিন হায়েজ নয় বা 3 মাস 3 হায়েজ পর্যন্ত তার সাথে ইয়ে করতে পারবে না, এরকম তো বলে না ভাই। এখানে তো সম্পর্ক থাকা বলতে সুহবতের কথাই বলেছে নাকি? হুম, বলেন, বুঝছি। তাইলে একটা সাহাবী একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মাইয়া কিনে নিয়ে আসছে এবং তার সাথে সে কি করতে চায়, সুহবত করতে চায়, যার এখনো হায়েজই শুরু হয়নি। তারপরে সে কতদিন পর তার সাথে সুহবত শুরু করতে পারবে ভাই? 3 মাস পর। 3 মাস পর, মানে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চারে 3 মাস বসায় রেখে তারপর তার সাথে কি করবে আপনার সেই দিলেন নবীর সাহাবী? ভাই হইছে, বাদ দেন। রেপ করবে, ধর্ষণ করবে, তাই তো? ভাই এই বিষয়টা এগুলো বাদ দেন, পড়ার সময় পরে। ভাই এইগুলো পড়ার সময় ভাই আপনার মনে হয় না যে ভাই শালীনতা না অশালীনতা এগুলো পড়ার সময় মনে হয় না? ভাই এগুলো কি আমরা পড়ি? আমরা কি এই ইসলামের উপরে পণ্ডিত আপনি আমরা, বলেন? আপনি আমারে কইতেছেন ভাই আপনার তো পড়া উচিত। পরে আমি আমি আপনি কি কোরআন ইসলাম হাদিস পড়েন না, এই এই ও এক সেকেন্ড মুমিন আমারে কইতেছে আমি কি কোরআন হাদিস পড়ি? আজীব কথা। আমি আমি পড়েন না এইটা কেন? বলতে আমি এইটা বলতে চাইনি। আমি তো এ ভাই আসিফ ভাই, আসিফ ভাই এটা কি কইলো? মুমিন ভাই এটা কি কইলো? আমি কি এটা পড়ি? এটার মানে কি? না এগুলো এত বাজে কথা লেখা ভাই। এই কারণে আমাকে মুমিন ভাই না কোরআন হাদিস পড়েই না। এটা পড়ো না। নাস্তিকরা পড়ে। কি রে ভাই? আসলে উনি তো আচ্ছা, ভুল কথা আসিফ বলেন ভাই নাই তাহলে কিছু। আমরা নাকি নাসির ভাই আমি নেক্সট তো ক্লাসে যাবো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আমি তো ওনাকে সাপোর্ট দিতেছি। উনি তো ভুল কথা কিছু বলেনি। উনি এত খারাপ কথা তো পড়া আসলে মুশকিল ভাই। আপনি কেন এগুলা খারাপ কথা ওনারা পড়তে বলতেছেন? এটা তো ঠিক করতেছেন না। এটা তো আসলেই অন্যায় হয়ে গেছে ভাই, অন্যায় হয়ে গেছে। ঠিক আছে প্রধান ভাই তাহলে আজকে আপনাকে আমরা আমি বিদায় দুঃখিত, আই এম জানাচ্ছি। রিয়েলি সরি। আপনাকে এই জিনিস পড়ানোর জন্য আমি আসলে দুঃখিত ভাই। হ্যাঁ, আসিফ ভাই আপনি কি ঠিক আছে। নেক্সট কথা যুক্ত করবেন প্রধান নাকি? ভাই আর কি কিছু বলবেন? আপনি শেষে কি কিছু বলতে চান? শেষে আরেকদিন যুক্ত করেন, কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। কষ্ট তাহলে আজকে বিদায় কষ্ট জানাই। দিলাম ভাই, ফারাজ ভাই। না, ভালো না থাকবেন। কষ্ট দেন নাই। ঠিক আসিফ আছে। ভাই ভালো থাকবেন। না, না সমস্যা নেই। হ্যাঁ, ঠিক ভালো আছে থাকবেন। তাহলে। ঠিক আছে। পরের জনকে তাহলে আমরা যুক্ত করে ফেলি। আ এত অমানবিক ভাই, আপনি মুমিনদেরকে কোরআন হাদিস পড়ান, এইটা তো ভাই আল্লাহ আপনারে মাফ করবেন আসিফ ভাই। আসলেই। ঠিক আছে।